রহস্যের জীবনগাথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম ও কৃতজ্ঞতা। আমার প্রিয়জনেরা, আপনাদের চোখেই ভোরের আলো, আপনাদের হাসিটুকুই নতুন দিনের ভালোবাসা। প্রিয় আপনজনেরা, প্রতিটি প্রভাতে জেগে উঠুক স্বপ্নের রঙিন পাল, আর প্রতিটি নিশীথে জ্যোৎস্না হয়ে ছুঁয়ে যাক আপনাদের কাছে আমার সেই আশা। আপনাদের সহযোগিতাটুকুন সাফল্যের মূল। মন ভরে থাকুক শান্তি আর মধুর ভালোবাসা। প্রতিটি গল্পই হোক রহস্যের জীবনগাথা, আর আপনারা থাকবেন আমার প্রার্থনায় চাঁদের আলো হয়ে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা বাস্তব জীবনের গল্প শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই গল্পটা শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামতটুকু জানাবেন। গল্পটি পাঠিয়েছেন এক বোন। গল্পটি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম দিয়েছে বাল্য বিবাহের শিকল। আসসালামু আলাইকুম আপা, আমার নাম রিমা। ঠাকুরগাঁ জেলার রানীশংকৈল উপজেলার শান্তিনগরে আমার বাড়ি। আমার জীবনের গল্পটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনার চ্যানেলে প্রকাশ করার অনুরোধ করছি। আপনিও আপনার পাঠকের মতামত কামনা রইল। আমি ছিলাম মাত্র 15 বছরের মেয়ে। নিজের পড়াশোনার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। ইচ্ছে ছিল পড়াশোনা করে বড় একটা চাকরি করব। আমার সাধ্যমতো পরিবার, গরিব মানুষের পাশে থাকবো। অগণিত স্বপ্ন ছিল আমার মনে, কিন্তু সৎমা সবসময় বাবাকে বলতেন, মেয়ে মানুষ বেশি পড়াশোনা করা ঠিক না, ঘরের কাজে সময় দাও, নয়তো ভাত জুটবে না কপালে। আমি কখনো ভালো পোশাক পরতে পারিনি। আমি কখনো 3 বেলা পেট ভরে ভাত খেতে পারিনি। কখনো পাতিলের পোড়া ভাত, তরকারি হতো লবণ সাথে মরিচ। তবুও স্বপ্ন দেখতাম আকাশ ছোঁয়া। মাঝে মধ্যে অনেক মারতো স্বপ্না। এভাবেই কাটছিল আমার শৈশব। অবশেষে হঠাৎ একদিন আমাদের গ্রামের এক অকর্মা যুবক রফিকের সাথে বিয়ে হয়ে গেল আমার। আমি জানতাম না সেই দিনটি আমার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্যের দিন। রফিক অলসে ছিল, কাজ করতো না, দিন কাটাতো আড্ডায়, তাসে, গাঁজায়। অথচ আমি এই অল্প বয়সেই সংসারের ভার কাঁধে তুলে নিলাম। ঘরে চাল ডাল কোনো কিছুই রফিক আনতো না। আমি প্রতিবেশীর বাড়িতে বাসন মাজি, গোয়াল পরিষ্কার করি, কাপড় কাচি, এসব করে দুবেলা খাবার জোগাই। সময় গড়িয়ে গেল। আমার কোলে এলো যমজ 2 সন্তান। নাম রাখলাম রুবেল ও রুবিনা। আমার ভাগ্য কি একসাথে 2 সন্তান আল্লাহ তাআলা দিলেন, তাও ছেলে মেয়ে। অনেক খুশি হলাম, কিন্তু সংসার আগের মতোই অনিশ্চিত। না ছিল রফিকের উপার্জন, না ছিল কোনো দায়িত্ববোধ। পাড়ার লোকজনেরা আমাকে খাবার দিয়ে যেত, আমি সেগুলো খেয়ে কোনো মতন বেঁচে আছি। আমার পেটের ক্ষুধা অনেক সময় ভাতের মার দিয়ে নিবারণ করার চেষ্টা করেছি। রাতের পর রাত আমি ছেলে মেয়েদের মুখ দিকে তাকিয়ে ঘুমাতে পারতাম না। এদিকে পেটের ক্ষুধা, বুকে কষ্ট, আর স্বামীর অবহেলা আমাকে ভিতর থেকে ভেঙে দিত। অনেক ভেবেচিন্তে একদিন আমি সিদ্ধান্ত নিলাম, আমি নিজেই কাজ করব,
আমার সন্তানদের মানুষ করব, যাতে আমার মতো তাদের এমন দিন দেখতে না হয়। সালটা ছিল 2017। সৌদি আরবে বিনা খরচে মহিলা কর্মী পাঠানো হতো। আমার পাশের গ্রামের এক ভাবির সাথে পরামর্শ করলাম, আর আমি বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলাম। আমার কোনো কিছুই খরচ দরকার হবে না, এমন কথা শুনে আমি ভীষণ খুশি হলাম। এদিকে গ্রামের ভাবি অনেক মহিলাকে সৌদি আরবে পাঠিয়েছেন তার পরিচয়ে এজেন্সির মাধ্যমে। ভাবি এজেন্সির সাথে কথা বলে আমাকে ঢাকায় নিয়ে যান। এজেন্সির নামটা ছিল আল ফারুক ইন্টারন্যাশনাল এজেন্সি, ঢাকায় ফকিরাপুলে অবস্থিত। প্রবাসে যাওয়ার সুযোগ হলো, কিন্তু কতজন কত কথা বলে, যা শেষ করা নেই। সবার মুখে সন্দেহ, তিরস্কার। একলা মেয়ে মানুষ বিদেশে যাবে, সমাজ মানবে না, সৌদি আরবের পুরুষেরা নাকি বাংলাদেশি মহিলার সাথে খারাপ সম্পর্ক করে, এমন আজে বাজে কথার হইচই পড়ে গেল। আমি কিন্তু নাছোড়বান্দা, কেবল মা হয়ে আমার চোখে নিজের সন্তানদের ভবিষ্যৎ দেখছিলাম। বুকে পাথর চেপে কান না গিলে মনের ভিতরে আগুন নিয়ে পাড়ি জমালাম প্রবাসে। আমি টানা 7 বছর ধরে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতাম। ঘর পরিষ্কার, রান্না, কাপড় ধোয়া। নিজে খেতাম কম, যাতে ছেলে মেয়েদের জন্য টাকা পাঠাতে পারি বেশি করে। আমি যাদের বাড়িতে কাজ করতে গিয়েছিলাম, সেই বাড়ির লোকজন খুব ভালো ছিল। প্রথমে বুঝতে পারতাম না তাদের ভাষা, কিন্তু 3-4 মাসের মধ্যে পুরোপুরি আরবি ভাষা শিখে গেছি আমি। প্রতি মাসে রফিকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতাম, আর আমি ভাবতাম হয়তো একদিন আমার স্বামী আমাকে বুঝবে, আমার ত্যাগের মর্যাদা দেবে। আমি বাড়িতে আসতে চাইলেই রফিক বলতো, রিমা তুমি আর কয়েক বছর থেকে একেবারে চলে আসবে, যাতে তোমাকে আর বিদেশে যেতে না হয়। আমিও রফিকের কথায় হা বলে থাকতে লাগলাম। কিন্তু আমার ভাগ্যে যেন অন্য গল্প লিখে রেখেছিল আমার জন্য। 7 বছর পর একদিন হঠাৎ শুনলাম রফিক আমাকে তালাক দিয়েছে, আর এখন অন্য এক মেয়েকে বিয়ে করেছে। খবরটা শুনে আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। না, এটা মিথ্যে। আমি তো ওর জন্য বেঁচে আছি, প্রতি মাসে টাকা পাঠাই মালিকের মোবাইলে, সপ্তাহে 2-1 বার কথা বলি। আমার ধারণাটা ছিল ভুল, আর সত্যিটা ছিল নির্মম। আমার ভালোবাসা, আমার ত্যাগ, আমার প্রতিটি কষ্টের মুহূর্ত একটা খবরে সবকিছু পরিত্যক্ত হয়ে গেছে। আমি সেই খবর শুনে পুরো রাত কেঁদেছিলাম। তারপর সকালে আয়নায় তাকিয়ে বলেছিলাম নিজেকে, যে নারী সংসারের জন্য যুদ্ধ করে সে পরাজিত নয়, আমাকে আর কেউ ভাঙতে পারবে না। আমি নিজেই সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলাম নিজের হাতে। প্রবাসের চাকরি ছেড়ে দেশে ফিরে ছোট্ট একটা বুটিক হাউস খুললাম। ধীরে ধীরে নিজের হাতে তৈরি জামায় সেলাই করলাম নকশা। আজ আমি একজন সফল নারী উদ্যোক্তা। আমার দোকানের নাম রিমার আলো। আমার 2 সন্তান এখন বড় হয়েছে, মায়ের ত্যাগের কদর জানে তারা। হঠাৎ একদিন রফিক আমার দোকানের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, রিমা তুমি আমাকে ক্ষমা করে দিও। তাৎক্ষণিক আমি হেসে উত্তর দিলাম, তোমায় ক্ষমা করেছি অনেক আগেই, কারণ তোমাকে দিয়েই আমি শিখেছি নিজেকে ভালোবাসার মানে কেমন। আমার চোখে আজ আর কোনো অশ্রু নেই, আছে দৃষ্টতা, আছে জয়ের গল্প। কামরুন নাহার আপা, আমার এই গল্পটা শুধু একটি নারীর নয়, এটি প্রত্যেক পরিশ্রমী, ত্যাগী, ভালোবাসায় প্রতারিত নারীর
প্রজন্মের গল্প, যেখানে পরাজয়, আত্মমর্যাদা নেই, সেখানে কোনো কিছুই নেই। আর যেখানে পরাজয় আছে, যেখানে আত্মমর্যাদার দাম আছে, সেটাই চূড়ান্ত জয়। আমি এতটুকুই বলতে চাই সমাজকে, ভালোবাসা যদি ত্যাগের প্রতিদান না দেয়, তবুও নিজের প্রতি ভালোবাসা যেন কমে না যায়। কারণ নারী কখনো দুর্বল নয়, সে শুধু সময়ের অপেক্ষায় থাকে নিজেকে শক্তি দেখানোর। কামরুন নাহার আপা, আমার জীবনের বাস্তব গল্পটি আপনার কেমন লাগলো? আপনিও আপনার পাঠকের মূল্যবান মতামত কামনা করছি। সবার হাসি খুশি জীবন কামনা করছি। আপনিও আপনার পরিবার নিয়ে ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, রিমার বাস্তব জীবনের গল্পটা আপনাদের কেমন লাগলো? অবশ্যই আপনারা একটা মতামত জানাবেন। আর আপনাদের জীবনের গল্প যদি পাঠানোর ইচ্ছা থাকে, আপনারা আমাকে সেই গল্পগুলো পাঠিয়ে দিবেন। আমি যত্নের সাথে প্রকাশ করব। আপনারা চাইলে আপনাদের নাম প্রকাশ করব, আপনারা না চাইলে আপনাদের নাম গোপন রাখব। আমরা প্রত্যেকটা মানুষের জীবনে রহস্যময় কিছু গল্প থাকে, সেই গল্পগুলো অনেক সময় আমরা অনেককে বলতে পারি না। আপনারা চাইলে আমাকে পাঠিয়ে দিতে পারবেন। আমার ভিডিওতে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে আমি সেটা সংগ্রহ করে পাঠ করে শোনাবো। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।